কারণ তাদের কাছে তো এটা ভালো লাগবে না, কারণ তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আর চ্যাম্পিয়ন হতে চাই এই দেশকে নিয়ে? আমরা চ্যাম্পিয়ন হতে চাই, কিন্তু দুর্নীতি না, দুর্নীতি মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এখানে বিশ্বের মডল যারা, তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে। আপনি দেখেন না, আমির জামাতের সাথে সিরিয়াল, এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল এমনি না। আমার আজকে তেলাওয়াতকৃত আয়াতের সাথে একটা মিল আছে। হযরতে খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, ওয়ারাকা ইবনে নাওফেল, এই সমস্ত মানুষগুলো এই ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এরা মেনে চলত। তারা শিরিক করত। এই আপনারা কথা বললে আমারে বসিয়েছেন, কথা বন্ধ করেন। ওই সময় জাতীয় নেতা একজন ছিল, ইহুদিদের মারহাব বলা হয় তার নাম। খ্রিস্টানদের একটা জাতীয় নেতা ছিল মুখাইবে। মুশরিকদের একটা জাতীয় নেতা ছিল, তার নাম আবু জেহেল। জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন, পুরা আরব অঞ্চলের ভেতরে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, আর আবু জেহেলের স্ত্রী ছিল নাকিরা। 3 3 6 আর ওদিকে 36, কত হয়? 42। কত হয়? উনি ধ্যান করে এইটা পেয়েছিলেন যে পুরা আরব জাহান অশান্ত করে রেখেছে, আজ মানুষের কপালে শান্তি নেই। আমি যত চেষ্টা করছি পারছি না এই 42 জনের কারণে। সুতরাং এই 42 জনের মাথা থেকে খাদ্যের ঝুড়ি বলেন, ক্ষমতার ঝুড়ি বলেন, যা আছে এইগুলো নামিয়ে আবু বকরের মতো, হযরত ওমরের মতো মানুষের মাথায় দেওয়া লাগবে। উনি চিন্তা ভাবনা করি এইটা নিয়ে এসেছিলেন 23 বছর পর। তাকে আল্লাহ যেটা দিয়ে আরম্ভ করেছিলেন তার নাম এলেম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি তিনবার বললেন না আমি পড়তে জানি না, মা আনা বিকারি। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার তাকে বুকের ভেতরে নিয়ে একটা চাপ দিয়ে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার একটা দুইটা না 5 আয়াত পর পর জিবরাইল ফেরেশতার সাথে তিনি পড়ে শেষ করে ফেললেন। প্রশ্ন আসলো, হে মুহাম্মদ, আমি 3 বার আপনাকে বলেছি ইকরা পড়েন, আপনি 3 বার বললেন আমি জানি না, আমি পারি না। আপনি এবার যে 5 আয়াত আমার সাথে পর পর পড়লেন কি করে? নবীজি ওই দিন বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে পড়তে বলেন, কি পড়বো আমি? আপনি তো বলেননি যে কার নামে পড়া লাগবে, কি পড়া লাগবে। যখনই বলেছেন বিইসমি রাব্বিকা, রবের নামে, আমি কিন্তু দেরি করি নাই। এখান থেকে কিয়ামত পর্যন্ত আমার যত অনুসারী উম্মত আসবে তাদের শিক্ষা দিলাম, পড়তে হলে রবের নামে পড়া লাগবে। আমাদের দেশে 92% মুসলমান আমরা, রবের নামেই তো পড়া চলছে নাকি? যাই ছিল এই 15 বছরে জালেমরা থাকাকালীন দাদাদের ইঙ্গিত মতো অধিকাংশ বিষয়গুলো তারা তুলে দিয়েছিল। এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা। ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্ক ছিল, কোরআন হাদিস। এরা 15.5 বছরের ভেতরে ওইগুলো তুলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই ওগুলো আবার যেন ইনক্লুড করা হয় 5 এবং 8-এ, কারণ পড়াশোনার চাপ না থাকলে মানুষ পড়তে চায় না, সিলেবাসে না থাকলে মানুষ পড়তে চায়। আরেকটা বিষয় এখান থেকে আমি শিক্ষা দিতে চাই জাতিকে। আমাদের মাথার উপরে যিনি এখন বসে আছেন, উনি যে আশা আমাদের দিয়েছিলেন, 1 বছর 2 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, সে আশাগুলো এখনো আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। উনি যে আশা দিয়েছিলেন, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না, লোকটা পারবে, কিন্তু কোনো অজানা এক শক্তিতে উনি পারছেন। অথচ 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা।
আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না। গানের মাস্টার নিয়োগ দিলেন, নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর চর্চার নামে। কেন একজন আলেমকে কোরআন শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না? এ দাবি আপনারা করেন কিনা বলেন তো? কারা করেন দেখে? লিল্লাহি তাকবীর। এটা যেন জায়গা মতো পৌঁছিয়ে যায়, মিডিয়া যারা আছে এগুলো পৌঁছাবে। আমরা 92% মুসলমান এই দেশে। অন্যান্য ধর্মে যারা আছেন আমরা চাই তাদের ধর্মীয় গ্রন্থ তারা পড়ুক। তো মাস্ট বি আমাদের কোরআনে কারীম, আমাদের জীবন মরণ যেটা এটা শিক্ষা করা লাগবে। আর শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম লাগবে। গানের মাস্টার, নাচের মাস্টারের যদি বেতন হয়, আলেমের বেতন হবে না? বলেন। নবীজি এই শিক্ষা দিয়েছিলেন যে আমি পড়বো কার নামে? কি পড়ান আপনি? খালি একরা করেন। বলবেন তো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি বললেন, আমি আর দেরি করি না। সুতরাং এখন থেকে আমাদের সিলেবাসে যদি এগুলো না থাকে, আমার মনে হয় কিছুদিনের ভেতরে এই দেশে প্রাইমারি বন্ধ হয়ে যাবে। এখন সচেতন যারা আমরা নাগরিক আছি, মা বাবা গার্জিয়ান, তারা এখন প্রাইমারিতে দিতে চায় না। কারণ আমার এই ছোট্ট সন্তান যদি ছোটবেলা আল্লাহর কালাম ভেতরে না নেয়, বড় হয়ে ঠিক ও মত দিয়ে আমার সামনে কলি করবে। কি এগুলো করে না? অনেক জায়গায় দেখেন না, শিক্ষককে পিটায়, আমাকেও পিটাবে। এজন্য বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডেট মাদ্রাসা বলেন, কিন্ডারগার্টেন বলেন, এরপরে নুরানি বলেন, এখানে আজ বাবা মা গার্জিয়ান যারা 2 বছর 3 বছর 5 বছর এখানে পড়ি, এরপরে 6-এ ভর্তি করে দেয়। যেন আহ্বান জানাবো, এদেশে স্কুলগুলো বন্ধ করতে না চাইলে আমাদের স্কুলে অন্তত 1 থেকে 5 পর্যন্ত কোরআনের ক্লাস 100 মার্কের বাধ্যতামূলক করা দরকার। আর এর জন্য একটা শিক্ষক লাগবে না? বলেন বলেন, লাগবে না? নবীজি ফিরে আসলেন ওখান থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুশরিকা, উনি এখনো ঈমান আনেননি। যদিও তিনি শিরিক করতেন না, তারপরও তো তিনি ঈমান আনেননি। নবীজি ওনাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীতে আমরা যারা নেককার স্বামী বলে দাবি করি, স্ত্রীগুলো যদি আমাদের সম্পর্কে 5টা কথা বলতে পারে, আপনি আসলেই নেককার। কি বলেছিলেন হযরতে খাদিজা? নবীজিকে ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো না, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, একজন অমুসলিম, তিনি এখনো ঈমান আনেননি, এরপরেও কেন তিনি এই কথা বললেন যে কাল্লা আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান করবে না। খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বললেন 2 বার। আমরা অনেক মুসলমান আছি, সারাদিন কথা বললো আল্লাহর নাম একবারও বলি না। কথা বোঝেন আমার? আপনার মুখে আল্লাহর নাম থাকা লাগবে। নবীজিকে যখনই বললেন বিসমি রাব্বিকা, তখন নবী আর দেরি করেননি। এখানে কথাবার্তারা, লেখাপড়া, চলাফেরায় সব সময় চলতে ফিরতে কার নাম বলা দরকার? খাদিজা বললেন, হে আমার স্বামী আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। কারণ হিসাবে তিনি যেগুলো বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? হাদিসের এই বাণী দ্বারা বোঝা যায় যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখবে, তাদের অন্তর থেকে আমার আল্লাহ ভয় নামক জিনিস দূর করে দেবে। আমরা এটা পারি না। 100 জনের 98টা স্বামী আমরা এই হাদিসের অংশটুকু মানতে পারছি না। কারণ আমি হিসাব করে দেখেছি, কারণটা আমাদের স্ত্রী। আমি যে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবো, তাদের হক আদায় করব, এ বিষয়ে সবচাইতে বড় বাধা আমার বউ। আপনি দেখবেন, আমার মন চাই, আমার প্রাণও চাই যে আমি হক আদায় করি, রক্তের সম্পর্কগুলো অটুট করি, ঠিক রাখি।
কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারে স্ত্রী। এরকম স্ত্রী নেই দেশে? আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে উত্তরণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজা ওই সময় বলেছিলেন, হে মুহাম্মদ আবুল কাসেম, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, এই জন্য আপনার কোনো ভয় নেই। সুতরাং আমরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চাই, রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা আরো অটুট করা লাগবে। আমার কথা বুঝতেছেন আপনারা? যার সাথে যে রক্তের সম্পর্ক আছে, আপনার চাচার সাথে, আপনার ফুফুর সাথে, এরপর আপনার মা বাবার সাথে, আপনার বোনের সাথে, যাদের সাথে এই সম্পর্কগুলো বেশি আছে, এগুলো আরো মজবুত করা লাগবে। আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই, কারণ এদের ছাড়া সম্ভব না। এরা যত পিস্টান দেবে, এদের মন যত ছোট হবে, আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে। আজ হাজারো পরিবারের স্বামী তার বোনের হক ঠিক মতো দিতে পারে না, আদায় করতে পারে না। ওনার মন চায় কিন্তু স্ত্রীর কারণে হয়ে ওঠে না। আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আতাহমিলুল কাল্লা আতাকসিবুল মাগদুমা আতুইনু আলা নাওয়াইবিল হক। হযরতে খাদিজা একটা একটা করে 5টা কথা এখানে বলেছিলেন। কোন স্বামী যদি আমরা এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে নেককার স্বামী। কি স্বামী? নবীজি চিন্তা ভাবনায় নিয়ে সেই 42 জন মানুষকে মিলালেন যে পুরা আরব সাহানে এদের জন্য শান্তি আমি প্রতিষ্ঠা করতে পারি না, সুতরাং এদের কাছ থেকে এই ক্ষমতার ছড়ি হোক, খাবারের ছড়ি হোক, এগুলো নেওয়া লাগবে। যে মানুষগুলো আমার পাশে আছে, এই চরিত্রবান মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে। উনি দিয়েছিলেন। দেওয়ার জন্য তিনি এই নবুয়ত পাওয়ার পর থেকে 13 বছর চেষ্টা করলেন, কিছুই হয়নি। 13 বছরের ভেতরে অত্যাচার, জুলুম, নির্যাতন এমন স্টিম রোলার চলেছিল। ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে নবীজির মতো মানুষও 3 বছর জেলখানায় ছিল। কোন জায়গায়? আমাদের এরকম জেলখানা না। আমাদের জেলখানায় তো যোগাযোগ আছে। উনি যে শিয়াবে আবি তালিবে ছিলেন, কোন যোগাযোগ ছিল না, একেবারে নিরবিচ্ছিন্ন। আমি এই জালেম সরকারের সময় 3 বছর ওর একটা টাচ পেয়েছিলাম মাত্র। জেলা কারাগারগুলোর অবস্থা আমি ভালো জানি না, কারণ আমি ওখানে বেশি দিন ছিলাম না। কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে আলেম ওলামাদেরকে, এদের সাথে এমন আচরণ করার জন্য উপর থেকে নির্দেশ দিত। ওরা যা নির্দেশ দিত তার চাইতে 10 ডবল বেশি করতো। ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবা। ওরা তাই করেছে। এত কাকতে মিনতি করতো, আলেমরা দেখতাম। ঈদের সময় আসলে বলতো 5 মিনিট একটু কথা বলতে দেন। জেলার আর সোফার, দেবদুলাল আর সুব্রত বালা, দুটোই তো আল্লাহ বলি নাকি। এরা বলতো না, আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন, আপনারা বেঁচে আছেন না মরে গেছেন কেউ জানবে না, আপনারা থাকেন। অথচ মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি, ওরা 7 দিনে একদিন 10 মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে। আর আমরা 76 জন আলেমকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে 3 বছর 5 বছর নিরবিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন। কথা তো বলতে পারবেনই না। 24 ঘন্টা একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে কারারক্ষী দিয়ে বা সিসি ক্যামেরা দিয়ে রাখতো। একটা জিন্দা কবরস্থান। এ কঠিন যন্ত্রণার দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হতো নবীজিকে আবু জেহেল, আবু সুফিয়ান ঠিক এইটাই করেছিল। নবীজির মতো এত বড় সৎ চরিত্রের মানুষকে যদি 3 বছরে কঠিন কষ্ট দিতে পারে, তার আদর্শ অনুসরণ করে যে যত বেশি এগিয়ে যাবে, তাকে কাফেররা ঠিক ওই রকমই কষ্ট দেবে। বাংলাদেশে দেয়নি?
আমিও চিন্তা ভাবনা করেছি এই ইতিহাসের সাথে। এই 54 বছর বাংলাদেশে আমরা 92% মুসলমান বাস করি, অথচ এই দেশে 54 বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তি 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 দেওয়ার জন্য। বাস্তবে দেখেন শান্তি তো নেই, আর অশান্তির দাবানল বাড়তেছে। বলেন বল। আমি একটা চিন্তা করেছি যে শান্তির কারণ আসে না কেন। ওই জামানায় যে 42 জন নেতার নেতৃত্বায় ছিল, আমাদের এই দেশেও আপনি তাকান 56,000 বর্গ মাইলের ভেতরে ঠিক 42 জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে। আমাদের দেশেও জাতীয় নেতা ছিল 3 জন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রীও ছিল আমাদের দেশে 3 জন, হাসিনা, খালেদা, রওশন। মিলে যাচ্ছেন। 36 জন গোত্রপতি ছিল আমাদের। হয়তো ওই সিস্টেম নেই, কিন্তু জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন অঞ্চল ভিত্তিক নেতা আছে, লিডার আছে। আপনাদের এই জেলাতেও একজন ছিল, তোফায়েল আহমেদ। তোফায়েল না কি জানেন? নাসির। পাবনাতে একজন ছিল। এভাবে আপনি বিভিন্ন জেলাগুলো মিলান, হয়তো 2-3 জেলা মিলে একজন পাবেন। এই সিরাজগঞ্জ, পাবনা, নাটোর মিলে যে 2 জনের নাম আমরা বেশি শুনতাম, এ নাসিম সাহেবের আর ওদিকে পলক সাহেবের। কি কথা বললেন না কেন? 8টা বিভাগ আছে বাংলাদেশে, আপনি ভাগ ভাগ করে দেখবেন, আমার মনে হয় 36 জন হয়ে যাবে, আরো বেশি হতে। আমি চিন্তা ভাবনা করে দেখছি এই 42-43 জন যারা আমাদের দেশে, এই 54 বছরে এদের কারণে শান্তি কায়েম হয় না। কারণ যত অপকর্মের মূল হোতা এরা। এই দেশ থেকে যে তামা পাচার হয়, সোনা পাচার হয়, রূপা পাচার হয়, দস্তা পাচার হয়, করে কি সলিমদ্দি কলিমদ্দি? ওই 42 জন। ওদিকে টেকনাফ থেকে শুরু করে তেতুলা পর্যন্ত 1150 কিলোমিটার আপনি মাপেন। টেকনাফ থেকে শুরু করেন, ওখানে আল্লাহর ওলি বসে আছে আব্দুর রহমান বদি, বাবার ব্যবসা করে কিসে। ওর পরে আপনি আসেন বান্দরবনে, এরপরে চট্টগ্রামে। আমি নামগুলো নিতে পারতাম, লিখেছিলাম, কিন্তু নিচ্ছি না। একজনের নাম বললাম। এভাবে আপনি একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলে যান, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মিলান, এই 56,000 বর্গ মাইলেও এই 42 জনের মতোই পাবেন। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে এই 42 জনের অধিকাংশ গুলো কেউ মরে গেছে, কেউ বিদায় নিয়েছে। এই জায়গাগুলো এখন আর 42 দখল করেছে। সিরাজগঞ্জে একজন আছে, তার কথাবার্তারাও ঠিক ওদের মতোই। নাম কিন্তু সুন্দর, কিন্তু কথাবার্তারা নাস্তিকের মতো। এই কথা বলছেন কেন? আপনি এত সুন্দর নাম নিয়েছেন মুসলমানের, অথচ মুসলমানের যে কৃষ্টি কালচার ওগুলো আপনি বিশ্বাস করেন না, আরো ক্রিটিসাইজ করেন। বাংলাদেশের মানুষ কিন্তু ভালোর ভালো, মন্দের মন্দ বুঝে ফেলেছে এরা। তারা শরিয়া আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় না, বিশ্বাস করে না। এ জাতি এখন টের পেয়ে গেছে। হয়তো এ জাতি বদর দেখে নাই, কিন্তু সামনে দেখবে। বদর আমরা দেখেছি, বলেন বলেন, কিন্তু বদর এবার দেখবেন। আমরা যে বারবার এই যে বলে আসছি এতদিন যে ভোট এবার না, এবার ভোট যুদ্ধ হবে। ভোট না, কি হবে? ভোট যুদ্ধ। বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল আপনি দেখেন তাকিয়ে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরেছে। কথা বলেন না কেন? এবারও আপনি ভোট যুদ্ধে দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ এটা বদরের ময়দানে। ওই জামানায় ইসলাম থাকবে না থাকবে না এইরকম একটা পজিশন তৈরি হয়ে গিয়েছিল। বাংলাদেশের এখন ঠিক এইটাই চলছে।
এবার যদি ইসলাম থাকে থাকবে, না হলে যে ষড়যন্ত্রের ভাত পেতে আছে, বিজয় যদি আমরা হতে না পারি, আল্লাহর কসম ইসলাম কিন্তু বিদায় করার সব লাইন ওকে করা আছে। এই জন্য আমাদের সামনে এটা শুধুমাত্র ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে যেমন শুধু তসবিহ নিয়ে হয় না, হয় যুদ্ধের ময়দানে গেছেন আপনি তসবিহ হাতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে? হবে না। তার প্রমাণ কি? শাপলা চত্বর, কথা বলেন না কেন? ওটা যুদ্ধের ময়দান ছিল, আপনি কি নিয়ে গেছেন? তসবিহ নিয়ে, যায় নামাজ নিয়ে গেছে। ওখানে তসবিহ যায় নামাজের কাজ। ওরা নিয়েছে যা, সেটার পরিবর্তে আপনি কিছু নিয়ে যেতে পারতেন। যদি একটা লাঠিও নিয়ে যেতেন বাঁশের, তাও তো নিজেকে সেভ করতে পারতেন। কোরআনে কারীম আমাদের এই শিক্ষায় দিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল ইলা আখির আয়া। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নিয়েছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়াগুলো হাতে নিয়েছে। দেখেন, আগস্টের 5 তারিখের পরে শয়তানের যত মিডিয়া সব এখন মুনাফিকদের হাতে। কথা বলেন না কেন? আর আমাদের হাতে কি আছে? আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, এগুলো অতি সত্বর খুলে দেওয়া হোক। এটা চান না আপনারা? আওয়াজ তোলা দরকার। দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই দায়ে আওয়াজটা তোলা দরকার। যে 1 বছর 2 মাস হয়ে গেল, কি তদন্ত করেন আপনি? মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে। কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার 10 বার বললে মিথ্যাও সত্য হয়ে যায়। ওরা এতদিনের সময় টিভি, 71 টিভি, ডিবিসি টিভি দিয়ে তাই করেছে। একটা মিথ্যা কথাকে 10 বার, 20 বার, 50 বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ। পরবর্তীতে ওইটার উপরেই বিচার করেছে। এই কথা বলে না কেন? আল্লামা সাঈদীর নামে যে বিচার সাজিয়েছে, ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হোসাইন সাঈদী, অথচ তার নামে বিচার বানিয়েছে দেল্লু শিকদার। কোথায় দেলাওয়ার হোসাইন সাঈদী আর কোথায় দেল্লু শিকদার? আকাশ পাতাল। এই মিথ্যাটাকেই বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফেলিস। এই কথা বলে না কেন? জেলখানায় আল্লাহরে বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম, মাত্র একবার। উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভেতরে এই কথাটাও ছিল যে আমি দেল্লু শিকদার না, আমার নাম দেলাওয়ার হোসাইন সাঈদী। ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেল্লু শিকদার দিয়ে বিচার করে আমারে ফাঁসির রায় দিয়েছে। শেষে আবার যাবজ্জীবন এমনকি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা করেছিল যার বদৌলতে তার নাম মিডিয়া এবং দাদা। কথা বলছে না কেন? আমাদের হয়তো দাদা নেই, কিন্তু দাদার বাপ আছে। কে? আমরা আল্লাহর উপরে ভরসা করি। এই 42 জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন, খাবার বলেন, এগুলোর ঝড়ি সব নামাবো। এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই, অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ, ডক্টর আব্দুস সামাদের মতো মানুষ। 300 জন লাগবে না, মাত্র 151 জন যদি এবার কোরআনে কারীম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে, এতদিনে দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না। আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে? আর ভাই, বাইরের দেশগুলোতে আমি গিয়েছি। মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ আমাদেরও নিচে ছিল তারা। সিঙ্গাপুরের দিকে তাকান, আজ বিশ্বে 257টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি 10টা রাষ্ট্রকে এক জায়গায় করেন, সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে। কোথায় ছিল তারা? মাছ ধরে খেত। ওই যে জেলে বলে, জেলে, চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ, এদিকে ওদিকে মাত্র 42 কিলোমিটার। অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে। কোথায় চলে গেছে? শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে।
এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম, খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না, ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না, তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। কয় কারণে? তার ভেতরে একটা কারণ আমি পড়ে খুব ভালো লেগেছে। ওরা বলছে জামাত ইসলামের লোকজন সৎ, যোগ্য, ভদ্র এবং নির্ভীক। এরা যে সৎ, ভদ্র, সততা নিয়ে চলে, এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষের 54 বছরের ভেতরে কিন্তু পেয়েছে। আমাদের 2 জন মন্ত্রী ছিল, এক কথা বলেন না কেন? আপনি দেখবেন এই 2 জন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ, তারপরেও এই 2 জনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে। আমি তো মাওলানা মতিয়ার রহমান নিজামীর জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম। একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায়, অথচ তিনি একজন মন্ত্রী ছিলেন। শুধু দুর্নীতি মুক্ত না, 4 আনা দুর্নীতি তার মন্ত্রণালয়ে পাওয়া যায়নি। তিনি দায়িত্ব পালন করার পর 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। আপনি এর চাইতে আবার কি দেখতে চান? যে তারপরও ভালো মানুষ লাগবে, মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আরে মানুষ দিয়ে হবে না, ফেরেশতা লাগবে। কথা বলেন না কেন? খ্রিস্টানরা যেখানে বাধ্য হচ্ছে যারা সৎ, ভদ্র, এদের সাথে কথা বলা যায়, আমার তো মনে হচ্ছে এই কথার সূত্র ধরে 1500 বছর আগে আবু জেহেল যেমন নবীজিকে বলতো আস-সাদিক আল আমিন, ঠিক সেটা মিলে যাচ্ছে। সুতরাং এর চাইতে ভালো মানুষ পেতে হলে আর জামাত ইসলামী দিয়ে হবে না, এ দেশে কোনো দল দিয়েই হবে না, ফেরেশতা লাগবে। আপনাদেরকে আমি ইবনে মাসউদের একটা হাদিসের ইবারত শোনাচ্ছি, আরবিটা বলছি, যদি বাংলা বলতে বলেন আমি বলবো। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم। বাংলা বলা লাগবে। আবার বাংলা বললে মনে করবেন না যে হুজুর মনে হয় দিকে টেনে বলছে। ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করো তাদের যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি কায়েম করা সম্ভব। এই বাংলাদেশে 73টা দল এখন কাজ করছে। আপনি নিজের থেকেই বলবেন এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা কাদের দ্বারা বেশি? আপনি অন্য কোনো নামে দলের নাম বলতে পারবেন না, কারণ তাদের দ্বারা সম্ভব না। ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত পুরাটা কমপ্লিট করা সততা দিয়ে, যোগ্য মানুষ দিয়ে যদি চালাতে চান, আল্লাহর কসম এই দেশে জামাত বাদ দিয়ে আর কিছু পাবেন না। হ্যাঁ, হয়তো ইউনিয়ন চালাতে পারবেন, উপজেলা চালাতে পারবেন, পৌরসভা চালাতে পারবেন, কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো, আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান, সততার সাথে মিলান, নেই। যাদেরকেই দেবেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। কিন্তু আমিরে জামাতের ডাইরেক্ট ঘোষণা, জাহিদুর রহমান যদি উনি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে ওনার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে বলেন তো, দেন? কারো বুকে সৎসাহস নেই। এই আসনের জন্য মাত্র একজন জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছে, ডক্টর আব্দুস সামাদ, অথচ অন্য দলের শুনছি এক জায়গায় 20 জন। এই জায়গায় আমি জানি না, অন্য অন্য জেলায় আছে। তো এক জায়গায় আপনি 20 জন আর উনি মাত্র একজন। এই ঘোষণা দেন তো দেখিয়ে 20 জনের একজন ওটাকে কিনা। আব্দুস সামাদ উনি এমপি মন্ত্রী হলে 5 বছর ওনার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য যে 20 জন লাফাচ্ছে, একটু ঘোষণা দিক। 20 জনের একজনও বলবে আমার কোনো দরকার নেই ছাতা। এক কথা বলছে না কেন?
আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম সিরাত মাহফিল নাম দিয়েছেন, নবীজির সিরাত থেকে এইটা এখন নেওয়া দরকার। নবীজি 42 জনের মাথা থেকে বাকি 42 জনকে মাত্র দিয়েছিলেন 10 বছরে। তিনি বলেছিলেন খায়রুল কুরুনি করনি। আমি গ্যারান্টি দিতে পারি 10 বছর লাগবে না। বাংলাদেশে যদি 300 জনের 151 জন আপনি এরকম বানাতে পারেন, 5 বছরও লাগবে না, 2 বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। আরে ভাই, 2টা ঔষধ খালি প্রয়োগ করা লাগবে। এখানে একটা খাদ্যে ভেজাল বন্ধ করা লাগবে, আর দুর্নীতি বন্ধ করা লাগবে। এমনি দেশ দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না মানে? বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون به شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম আলী মুর্তজা আমির বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা, সম্মানিত পরিচালক জনাব এস.এম. মনসুর আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলা, প্রধান অতিথি প্রফেসর ডক্টর শায়েখ মাওলানা আব্দুল সামাদ, কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, এবং আপনাদের এই আসনের জন্য মনোনীত নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জিলে মকসুদে যেন পৌঁছিয়ে দেন, আমিন। এখানে যারা কথা বললেন এতক্ষণ পর্যন্ত, আপনাদের এলাকার সন্তান হাফেজ মুফতি আলী আসগর রশিদি, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা ফরিদুল ইসলাম উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, যত মানুষের নাম দিয়েছেন এত মানুষের নাম এখন বলা সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। 9:30টায় বলেছিলাম, আপনারা 10:30টা বাজিয়ে ফেলেছেন, 1 ঘন্টা লেট হয়ে গেছে। এমনিদের শরীরের যে অবস্থা, তাড়াতাড়ি ঘুমাতে পারলে ভালো হতো। অরফানা লাকাদি করা, যে মানুষগুলো এসেছে স্টেজে বসে আছে, এদের সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। সম্মান বাড়ে কিসে আমরা অনেকে জানি না। অনেকে জোর জবরদস্তি করে সম্মান আদায় করতে চায়, এটা যে হয় না তার প্রমাণ এই 15.5 বছর। জোর করে সম্মান পাওয়া যায়? ওই আমাকে সম্মান দিবি না মানে দেওয়া লাগবে। এই জোর করে নিতে গেছে, উল্টিয়ে গেছে গণেশ। আগামীতে কেউ যেন এরকম জোর না করে। সামনে বসা এই যে কর্মমাক্ত জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বিভিন্ন জায়গাতে পর্দা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে যেখানে যেই নেক কাজ করে, কিয়ামতের দিন ওইগুলো তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। প্রশ্ন আসতে পারে, নেক কাজ করলেও বিপক্ষে সাক্ষী দেবে মানে?
ওই নেক কাজের ভেতরে যদি আপনার ইখলাস না থাকে, রিয়া আসে, লোক দেখানোর কোনো বিষয় এসে যায়, কিয়ামতের দিন ওই নেক কাজ আপনার পক্ষে না বিপক্ষে দাঁড়াবে। এই জন্য বহু শহীদকে আল্লাহ জাহান্নামে দেবে, যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্য, লোক দেখানোর জন্য শহীদ হয়েছিল, ভেতরে ইখলাস ছিল না। বহু দানশীল মানুষকে জাহান্নামে দেবে যাদের ইখলাস ছিল না। বহু আলেমকেও জাহান্নামে দেওয়া হবে যাদের ইখলাস ছিল না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনারা দিয়েছেন। যদিও এই মাস চলছে রবিউল সানি মাস, সারা বছর রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা যায়। আমাদের এই দেশগুলোতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা শুধু 12 রবিউল আউয়াল এইটাকেই মনে করে নবীজির জন্মদিন মৃত্যুদিন এই শেষ না। নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে যদিও রবিউল আউয়াল মাসে, কিন্তু তার কর্মপন্থা কর্মপদ্ধতি শুধু রবিউল আউয়ালে শেষ হয়ে যায়, সারা বছর ছিল না, ছিল না। তিনি 17 বছর থেকে আরম্ভ করে 40 বছর পর্যন্ত একটা দল বানিয়েছিলেন, সংগঠন। হিলফুল ফুদুল বলা হয়, শান্তির সংঘ। শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। আপনারা শুনতেছেন ভাই? এটা একটা ক্লাস চলছে, আমরা একটা ক্লাস করব ইনশাআল্লাহ। এই যে 23টা বছর চিন্তা ভাবনা করে দেখলেন যে শান্তি আসে না কেন? এটাকে আমার দুর্বলতা নাকি আমার সংগঠনের দুর্বলতা? ওই সময় তিনি পুরা আরব জাহানের ভেতরে লক্ষ্য করে দেখলেন যে 36টা জাতি, গোত্র, এই যে বংশ গোত্র দল যাই বলেন, এরকম 36টা গোত্র আছে। 36টা গোত্রের 36 জন লিডার আছে, দলপতি আছে। ওই সময় 40 বছর থেকে তিনি এরা পাহাড়ে, আমরা বলি অনেকে ধ্যান করেছিলেন। হ্যাঁ, ধ্যানই করেছিলেন। ধ্যান এইটা ছিল না। উনি এই 23 বছর একাধারে চেষ্টা চালানোর পরে চিন্তা করলে যে শান্তির জন্য আমি সংঘ বানালাম, সংগঠন বানালাম, কাজও করলাম কম বেশি, শান্তি তো আসে না। উনি এই চিন্তা ভাবনা করেছিলেন, এই গবেষণায় ছিলেন যে শান্তি আসে না কেন দেখি। নবীদের দৃষ্টিতে তার চিন্তা ভাবনায় যেটা ধরা পড়েছিল এই 40 বছরে হেরা গুহায়, সেটা এইটা। আমি আর রাহিকুল মাখতুম থেকে বলছি। তিনি দেখলেন পুরা আরব অঞ্চলের ভেতরে 36টা লিডার এরা কাজ করে 36টা গোত্রের জন্য। ওই সময় 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নির্ভুল অবস্থায়, তারা